হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে মূলত একটা প্রশ্ন নিয়ে কথা হবে। আমার প্রশ্নটা হচ্ছে, মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার, তাহলে আমরা ধরেই নিতে পারি তো যে সোলজারটাও রিলিজের ৫-৭ দিনের মাথাতেই পাইরেসি হয়ে যাবে, এবং শুধু পাইরেসি নয়, একদম সার্ভারের যে ফাইলটা ওটা আমরা দেখতে পাবো। তাহলে আমরা ভারত থেকে বসে সিনেমা রিলিজের ৫-৭ দিনের মাথায় দেখে রিভিউ করে দেবো? শুধু ভারত থেকে বসে কেন, অন্যান্য দেশ থেকেও যারা বাংলা বোঝেন তারাও দেখে রিভিউ করে দেবে। আলটিমেটলি প্রথম রিলিজের ৪-৫ দিন দর্শক কি বলল, দর্শকের কেমন লাগলো, এগুলো আমরা শুনবো। তারপরে এমনি সার্ভার কোয়ালিটিটা লিক করে যাবে, আমরা দেখে তাহলে রিভিউ টিভিউ করে দেবো। তাহলে আর বাংলাদেশ যাওয়ার দরকার নেই। কি দরকার, বেকার পয়সা খরচা করবো না? বাংলাদেশ যাব, আসবো, পয়সা খরচ হবে, দরকার নেই তো কিছু। আমি জানি আপনাদের অনেকেরই এই বিষয়টা শুনতে খুব অবাক লাগছে, আবার অনেকের লাগছেও না, কারণ আপনারা জানেন আমি কোন পয়েন্টটায় কথা বলবো। রকস্টার সিনেমাটা যে প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি হলো, সেই প্রোডাকশন হাউসের ব্যানারেই আসছে সোলজার। রকস্টার সিনেমাটা রিলিজের ৩ থেকে ৪ দিনের মাথায় প্রথম পাইরেটেড কপিটা বেরিয়েছিল। আমরা খবর পেয়েছিলাম ৭ দিনের মাথায়। তারও ৩ দিন আগে থেকে পাইরেসিটা হচ্ছিল। পাইরেসিটা ব্যাপক আকারে ছড়ালো হচ্ছে রিলিজের ৭ দিনের মাথা থেকে, এবং সেই পাইরেটেড কপি আমরা কি দেখলাম? সার্ভার থেকে লিক হওয়া আমরা ফাইলটা দেখতে পেলাম। আমি একটা জিনিসই বুঝলাম না, তাহলে কিসের এত বড় বড় কথা বলা হলো যে সার্ভারকে এনক্রিপ্টেড করা হয়েছে, প্রচুর নাকি মানে এদিকে নজর দেওয়া হয়েছে যাতে সিনেমার পাইরেসিকে রোখা যায়। আমি তো বলবো প্রিন্সের প্রোডাকশন হাউস অনেক অনেক অনেকটা বেশি তারা কেয়ারফুল ছিল তাদের ছবিকে যাতে পাইরেসি না হতে দেওয়া হয় কোনোভাবেই। প্রিন্স নিয়ে আপনারা যত ইচ্ছে যা ইচ্ছে বাজে ছবি বলুন, ভিএফএক্স বাজে হয়েছে, গল্পের মেকিং একদম জঘন্য, সবকিছু বলছেন, মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস বলতে হবে, প্রিন্স সিনেমাটা কিন্তু পাইরেসি হওয়া থেকে বাঁচানো গিয়েছিল। হল প্রিন্ট, টুকটাক টুকটাক কোয়ালিটি, ছোট ছোট ভার্সন, ওটা মেগাস্টার শাকিব খানের ছবি মানে হবেই, কারণ উনি মেগাস্টার শাকিব খান, ওটা আটকানো যাবে না। কিন্তু তাই বলে তো এটা নয় যে আমরা প্রিন্সের বেলায় একদম সার্ভার থেকে লিক হতে দেখেছিলাম। এইচডি কোয়ালিটি এসে যাচ্ছে ইললিগাল সাইটে, লোকজন ডাউনলোড করছে, লোকজন দেখছে। আপনি আমাকে বলুন তো মশাই, এত মহানুভব মানুষের সংখ্যা আপনি আজকের দিনে দাঁড়িয়ে কোথায় পাবেন, যে মানুষটা এইচডি কোয়ালিটির ভার্সন ডাউনলোড করে বাড়িতে বসে ড্রয়িং রুমে টেলিভিশনে কানেক্ট করে দেখে ফেলতে পারবে, সে ৫০০-৭০০ টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে? আর এখান থেকে অনেকেই এই প্রশ্নটা বলতে পারে তো যে মেগাস্টার শাকিব খানের স্টারডম কমছে। না, আমি একটা জিনিস পরে ভেবে দেখলাম, মেগাস্টার শাকিব খানের স্টারডম কমছে না, কারণ ওই মানুষগুলো, ওই যে যারা ইল্লিগাল সাইট থেকে ডাউনলোড করে নিচ্ছে ছবিগুলোকে, তারাও মেগাস্টার শাকিব খানের ছবিটা দেখবে বলেই ডাউনলোড করছে। তো ওখানেও মেগাস্টার শাকিব খানের স্টারডমটাই বাড়ছে, বা স্টারডমটা আছে যে সেটা প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, বলতে পারেন কি, বিজনেসে হ্যাম্পার হচ্ছে, এটা একদম সত্যি কথা। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বলুন, রকস্টার রিলিজ হয়েছে কটা দিন হলো? ১২-১৩ দিন হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সে অ্যাডভান্স বুকিং এর যে অবস্থা, সত্যি করে বলুন তো রকস্টার কি এই বিষয়টা ডিজার্ভ করতো বা করে? এতটা বিজনেসে ডাউনফল রকস্টার যেটা দেখছে, এটার একমাত্র কারণ হচ্ছে সিনেমাটা পাইরেটেড হয়ে গেছে। সিনেমাটা প্রচুর মানুষ ডাউনলোড করে করে দেখে ফেলেছে, যারা আর সিনেমা হলে যাচ্ছে না। তো এইভাবে বাংলা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন বা মেগাস্টার শাকিব খানের সিনেমা বলুন, পাইরেসি রোধ করতে না পারলে খুব সামনে এরকম একটা দিন আসছে, প্রডিউসাররা হয়তো বা টাকা লাগাবেন না, আর না হয় ভেতরেই সর্ষের মধ্যে ভূত। আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না যে একটা টিম যদি প্রচণ্ড সচেষ্টভাবে কোনো একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যে আমার সিনেমাটা যদি পাইরেসি হয় আপনারা সেটাকে আটকান, তাহলে সেটাকে সেই কোম্পানি আটকাতে পারবে না। আমি এটা বিশ্বাস করি না। প্রচুর বড় গলতি প্রোডাকশন হাউসের মধ্যেই আছে, তাদের নিজেদের সিনেমাটাকে বাঁচাবার কোনো প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে না। সব থেকে বড় কথা এইটা, অন্তত সোলজার সিনেমাটাকে বাঁচান প্লিজ, নাহলে রিলিজের ৫-৭ দিনের মধ্যে ওটাও সার্ভার কোয়ালিটি লিক করবে, লোকজন ডাউনলোড করে দেখে ফেলবে। এর থেকে বেশি আর কিছু বলার নেই।
বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। আমরা আমাদের মতন ভিডিও বানাই, ফেসবুকে যারা মেগাস্টারের শুভাকাঙ্ক্ষী বা বাংলা সিনেমার শুভাকাঙ্ক্ষী তারা লেখালেখি করে, প্রোডাকশন হাউসের মালিকেরা বলে যে হে ফালতু ইউটিউবার কি বলছে, ও দিয়ে পাত্তা দিয়ে কোনো লাভ নেই। আলটিমেটলি কি হচ্ছে মশাই? ইউটিউবারদের কথা পাত্তা দেবেন না আর ফেসবুকারদের লেখাকে মূল্য দেবেন না। আলটিমেটলি কি হচ্ছে? সিনেমাটা একটা সময়ের পরে এসে আর ব্যবসা করতে পারছে না বক্স অফিসে। এটা মাথায় রাখবেন। এই জিনিসটা চলতে থাকলে ব্যবসা না করার প্রবণতা দিনে দিনে আরো বাড়বে। কারণ একবার যখন মানুষ এই গন্ধ পেয়ে যাবে না, যে আমি ওয়েট করে যাই না, রিলিজের 5 দিন থেকে 7 দিনের মাথাতেই আমি ডাউনলোড করে বসে টেলিভিশনে চালিয়ে চালিয়েই দেখবো। তাও আবার এত ভালো কোয়ালিটি, পুরো পিকচার কোয়ালিটি ক্লিয়ার, পুরো সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার, সব ক্লিয়ার। লোকজনের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, কষ্টের পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে যাবে। ওরকম মানুষের পরিমাণ এখন অনেক কম, যারা মন থেকে বাংলা সিনেমাকে ভালোবেসে সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখবে। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই এই পুরো বিষয়টাকে নিয়ে। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। টাটা।